السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে হাজারো কর্মব্যস্ততার মধ্যেও জুমার সালাত আদায় করার জন্য জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের জমাদিউল উলা মাস চলছে। আজকের 2 তারিখ, বাংলা 8ই আশ্বিন, 8ই কার্তিক। আমরা গত জুমাতে আলোচনা শুনেছিলাম যে আমলের মাধ্যমে আমাদের বিপদ ও বালা মুসিবত দূর হয়। পিঁপড়াইলে কোথা থেকে গায়ে বাস। যে সমস্ত আমলের মাধ্যমে বিপদ ও বালা মুসিবত দূর হয়, আমরা গত জুমাতে বেশ কয়েকটি পয়েন্টে কথা বলেছিলাম এবং যে আমলগুলো দ্বারা নবী আলাইহিস সালামগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, তারা কি কি আমলের মাধ্যমে মুক্তি পেয়েছেন, আমরা সেই পয়েন্টেও কথা শুনেছিলাম। সর্বশেষ আমরা কথা শুনেছিলাম দুরুদ শরীফ, ইস্তিগফার এবং দুরুদ বিষয়ে কথা বলেছিলাম যে দুরুদ যদি আমরা বেশি বেশি পাঠ করি, আল্লাহ তাআলা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার কারণে আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা, আমাদের চিন্তা, এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। একটা হাদিস শুনিয়েছিলাম সর্বশেষ। হাদিসটা হলো এমন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি 10 বার দুরূদ পাঠ করবে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন তিনি আমার শাফাত লাভ করবে। দুরূদ পাঠ করতে অনেক সময়ের প্রয়োজন হয় না। আমরা যদি সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ততপক্ষে এই দুরূদ পড়লেও দৈনিক 10, 20 বার, 100 বার পড়া আমাদের জন্য অনেক কঠিন কিছু না। বসেই তো থাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি এভাবে। এছাড়াও বলেছিলাম ইস্তেগফার বিষয়ে কথা বলেছিলাম। আমরা যদি ইস্তেগফার পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো আমাদের মিটিয়ে দেবেন। এবং কুরআনুল কারীমে সূরা নূহের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করার কারণে, ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলা বলছেন অকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর সাকিনা, প্রশান্তি নাজিল করবেন এবং তোমাদের উপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। যেখানে অনাবৃষ্টি দেখা দেয়, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি প্রয়োজন, সেখানে যদি ওই মানুষেরা আল্লাহ তাআলার কাছে তাদের কৃত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা ওই মানুষের উপর তার রহমতের বৃষ্টি, বারিধারা আল্লাহ তাআলা নাজিল করবেন। এখন আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হয় না। এই বৃষ্টি না হওয়ার কারণই হলো যে ওই জায়গার, ওই অঞ্চলের মানুষগুলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত। তারা আল্লাহ তাআলার হুকুম আহকাম, বিধিবিধান থেকে অনেক দূরে চলে গেছে, তারা পাপ কাজের মধ্যে জড়িয়ে আছে। আর এজন্যই কুরআনুল কারীমে ও কথাই বলা হয়েছে যে যদি তোমরা ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করো তোমাদের কৃত কর্মের জন্য, আল্লাহ তাআলা তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। শুধু বৃষ্টিই দিবেন না, তিনি তোমাদের উপর রিজিক, তার ধনভাণ্ডার তিনি তোমাদের উপর খুলে দিবেন। এখন বৃষ্টি বর্ষণের মাধ্যমে যেটা হয়, বৃষ্টির মাধ্যমে কুরআনুল কারীমে আরেকটা আয়াতে এভাবেই বলা হয়েছে যে আল্লাহ তাআলা বৃষ্টির পানি দ্বারা মৃত্যু জমিনকে জীবন দান করেন। যদি বৃষ্টি না হয় তাহলে জমিনে ফসল ফলাদি কিছুই হবে না। বৃষ্টি হলো আল্লাহ তাআলার একটি নিয়ামত। যাই হোক, আজকের আমরা যে পয়েন্ট থেকে কথা শুরু করতে চাই, আল্লাহ তাআলা যে সমস্ত আমলের মাধ্যমে আমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, বালা মুসিবত দূর করবেন, এর অন্যতম একটি আমল হলো সদাকা। আমরা এই শব্দটির সাথে পরিচিত, সদকা, দান, সদাকা, এর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কিন্তু পরিচিত থাকলেও আমরা এ দুটি কাজ থেকে অনেক অনেক দূরে আছি। দান সদাকা আমরা করি না, অথচ আমাদের দান সদাকার হাত প্রসারিত করা উচিত ছিল। যেহেতু আল্লাহ তাআলাই আমাদেরকে দেন, সে আল্লাহর পথে আমাদের দান করা উচিত ছিল। হাদিসে এসেছে এভাবে যে আমরা কখন দান করব, বলা হয়েছে এভাবে আমরা কখন দান করব, বলা হয়েছে যখন তুমি দেখবে যে তুমি অভাবের মধ্যে আছো তখনই দান করো। এখন আমাদের দৃষ্টিতে এটা আমাদের মনে হতে পারে যে আমি অভাবের মধ্যে আছি, আমি কিভাবে দান করব। স্বাভাবিকভাবে আমরা এটাই কল্পনা করি যে আমি কিভাবে দান করব, আমার এখন দিন আনি দিন চলে, আমার দিন চলতেছে না, আমি কিভাবে দান করব। অথচ ওই অভাব মুহূর্তের দানটাই সবচেয়ে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আর অভাব মুহূর্তের দান আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা দান করি না, আমরা মনে করি আমি অভাবী, আমি কেন দান করব, বরং আমাকে মানুষ দান করবে। অথচ কুরআনুল কারীমের আয়াতের দিকে যদি আমরা তাকাই,
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই যে দান করার মাধ্যমে আল্লাহ তাআলা তিনি তার সম্পদ আরো বাড়িয়ে দেন, তার রিজিকের মধ্যে আরো বরকত দেন যদি কেউ দান করে। এখন আমরা দান করা থেকে অনেক অনেক দূরে আছি। হাদিসের মধ্যে বলা হয়েছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা, আমরা যে সদকা করি এই সদকার মাধ্যমে যেটা হয় আল্লাহ তাআলা আমাদের বালা মুসিবতগুলো দূর করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে সদকার মাধ্যমে কি দূর হয় বলেন? বালা মুসিবত দূর হয়। এখন আমরা সদকা করি না, আমরা সদকা করতে পারিও না, অথচ মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কয়েকটা জায়গা থেকে যেখান থেকে সব যায়, এর অন্যতম একটি জায়গা হলো সদকা, দান সদকা। আলাদা একটা জুমাই বিষয়ে কথা বলা যায়, আমি অত কিছু বলবো না, ইতিপূর্বে বিষয়ে অনেক কথা বলেছি, হয়তো আমরা খেয়াল করি না কি বলি, আর আমাদের আমল করারও অভ্যাস নেই, হৃদয় ধারণও করি না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয় তখন আমরা তো দেখতে পাই যে মানুষটা মুখ নাড়াচ্ছে। যখন মৃত্যু শয্যায় শায়িত, ডানের দিকে তাকায়, বাম দিকে তাকায়, উপরে তাকায়, সে তাকেই দেখতেছে আর মুখ নাড়িয়ে নেয় কি যেন বলতেছে, কিন্তু আমরা তার ভাষা বুঝতে পারতেছি না। মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি যে কি বলতেছে ওটা আমরা বুঝতে পারতেছি না, যে উনি কি বলতে চাচ্ছে। হয়তো মনে করি যে মুখ দিয়ে নাড়াইয়ে মনে হয় বলতেছে যে আমার ছেলে আব্দুর রহিমকে ডাকো, অথবা আমার মেয়ে, কার নাম বলবো, মাহমুদা অথবা আয়েশা, খাদিজা, এরকমের মেয়ে যদি কারো থাকে যে আমার মেয়েকে ডাকো, দুটো নাম বললাম, আমরা হয়তো এটা মনে করি। কিন্তু কুরআনুল কারীমের আয়াতের দিকে তাকালে সূরা মুনাফিকুনের শেষে দুটো আয়াত, আমি প্রায় সময় উদাহরণটা দিয়ে থাকি, নামাজের ভিতরে তেলাওয়াত করি অনেক সময়। কোরআনের আয়াতের দিকে তাকালে মনে হয় ওই মানুষটি বলতে থাকে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকটি তখন মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তি তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। তার কারণ হলো ওই লোকটি সময় চায়, সে তার গন্তব্যস্থল দেখতে পাচ্ছে এবং তার আগে যে মানুষগুলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তাদের গন্তব্যস্থল দেখতে পাচ্ছে, এবং ওই লোকটি তার চোখের সামনে তার মৃত্যু মানুষ, যে বাবা মা, তার আপনজন, তাদেরকেও দেখতে পায়। অনেক সময় হয়তো আমরা তার পাশে যারা থাকি তারা হয়তো দেখি যে অনেক সময় তার মাকে বলে, মাকে ডাকতেছে, বাবাকে ডাকতেছে, ভাইকে ডাকতেছে, অথচ তারা মারা গেছে। এখন কোরআনের আয়াতের দিকে তাকালে যেটা বোঝা যায় যে ওই মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তি আমরা যারা দুনিয়াতে জীবিত আছি আমাদের কাছে বলতেছে যে আমার যে সম্পদগুলো রয়েছে তোমরা আমার ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদকা করো। এখন আল্লাহ তাআলার কাছে যখন ওই মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তি ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আল্লাহ বলবেন এখন আর সময় নেই, তুমি কেন সময় চাও? ওই লোকটি যখন মুখ থেকে বলে, মুখ থেকে যে শব্দটি, যে কথাটি বের করবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি একটু সদকা করব, ঘুমিয়ে না কেউ, আমি একটু সদকা করব। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সদকা করব এবং তোমার সালেহ, নেককার, আবেদ, তোমার বান্দারা যে পথে গেছে, তোমার নেককার সালেহ বান্দাগণ, সৎকর্মশীল বান্দাগণ যেই পথে গেছে আমিও সেই পথে যেতে চাই দান সদকা করে। এখন আল্লাহ বলতেছেন এর পরের আয়াতে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ এখানে বলতেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোন মানুষের নির্ধারিত সময় এসে যায় তখন
তাকে আর সময় দেওয়া হয় না। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। তুমি দুনিয়ার জীবনে যা করে এসেছো আল্লাহ তাআলা সেই কাজ সম্পর্কে অবহিত রয়েছেন। তোমার সময় শেষ, এখন আর তোমাকে সময় দেওয়া হবে না। এজন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, বাহিরে যারা আমরা শুনতে পাচ্ছি, আমরা এই মৃত্যু আসার আগেই সদকা করি। দান সদকা দুনিয়ার বালাও যেমন দূর করবে, আমাদের পরকালীন যে বিপদ, ওই বিপদের হাত থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। তিরমিজির একটা হাদিস না শুনালেই নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা আল্লাহ তাআলার অসন্তুষ্টি কমিয়ে দেয়। সদকা, দান সদকা, আমরা যদি সদকা করি, এই সদকার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ তাআলা আমাদের প্রতি যদি অসন্তুষ্ট থাকেন, এই দান সদকার মাধ্যমে সেটা আল্লাহ তাআলা কমিয়ে দেন। এবং এই দান সদকা অপমানজনক মৃত্যু রোধ করে। অপমানজনক মৃত্যু মানে অপমানজনক মৃত্যু এই দান সদকা আমাদের থেকে রক্ষা করে। এর মানে হলো যে আপনার মৃত্যু যদি গাড়ি চাপা পড়ে মরার ভাগ্যে থাকে, অথবা পানিতে পুড়ে, অথবা আগুনে পুড়ে যদি মরার সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা, অথবা এগুলো একটা স্বাভাবিক, আমি বললাম, এর চেয়ে যদি ভয়ঙ্কর অপমৃত্যু আমাদের ভাগ্যে থাকে, এই সদকা করার মাধ্যমে আল্লাহ তাআলা এই অপমৃত্যুর হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের সদকার হাতকে প্রসারিত করব। সদকা করলে, আল্লাহ রাস্তায় দান করলে কমে না। আমরা এটাও তো আমাদের মুখে প্রচলিত আছে, দানে ধন বাড়ে। দান করেছে, কারো সম্পদ কমে গেছে, অথবা দান করেছে এজন্য গরিব হয়েছে, এরকমের লোক আপনি যদি পৃথিবীতে এখন 800 কোটির উপরে মানুষ থাকে যারা দান করে, এদের মধ্যে তাদের জিজ্ঞেস করবেন যে তুমি দান করেছো, তোমার সম্পদ কমেছে কিনা। যারা দান করেছে সে ধনী, সে মুসলিম হোক অমুসলিম হোক, সকলের মুখ থেকেই যে কথাটি বের হবে, না আমার সম্পদ কমে নাই। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, হাতকে প্রসারিত করি। মসজিদের আমাদের, আমি চাই না আর বলতেছি না যে আপনারা এত বড় একটা দায়িত্ব নেবেন। মসজিদে আমাদের এখানে 2টা পার্টি আছে, শীত এসেছে, এখন আরো 3টা পার্টি দরকার। এক একটা পার্টি 12-13 হাজার টাকা খরচ হয়। এখন দান করার মাধ্যমে আপনি ওই পার্টিতে যারা নামাজ পড়বে তাদের সওয়াব পাবেন। 2 জনে মিলে দেন, 3 জনে মিলে একটা পার্টি দেন, অন্ততপক্ষে যারা নামাজ পড়বে তারা সওয়াব পাবেন। নামাজ যারা পড়বে তাদের সওয়াব আপনার আমলনামায় যাবে। তার কারণ হলো, হাদিসে এসেছে, কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি তার কোনো ভাইকে নেক কাজে সহায়তা করে, এই সহায়তা করার কারণে যিনি নেক কাজ করেছে, যিনি ভালো কাজ করেছে, যে পরিমাণ সওয়াব পাবে, যিনি সহায়তা করেছে তিনিও ঠিক অনুরূপ সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্ব অবস্থায় নেককার কাজে, সৎ কাজে একজন আরেকজনকে সহায়তা করব। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা দান সদকা করব। কুরআন কারীমে একটা সূরা রয়েছে, সূরার নাম হলো সূরা কলম। এর আরেকটি নাম হলো সূরা নুন, সম্ভবত 69 নম্বর সূরা। এই সূরাটি হলো সূরা মুলকের পরের সূরা। সূরা কলমের ভিতরে প্রথম 5-7-10টা আয়াতের পরেও আয়াতগুলো একদল লোকের কথা আল্লাহ তাআলা বলেছেন। তারা তাদের বাবা, তাদের একটি বাগান ছিল, তার বাবা প্রতিনিয়ত ওই বাগান থেকে যখনই ফসল তুলতে যেত, তখন ওই বাগানের আশপাশে মিসকিন অসহায় মানুষেরা ভিড় করত, তাদেরকে ওই ফসলের কিছু ভাগ দিত।
এখন একদিন হঠাৎ করে তাদের বাবা মৃত্যুবরণ করলো। কোরআনের আয়াত অনুযায়ী এবং তাফসীর আলোকে পাওয়া যায় যে তারা 3টি ভাই ছিল। তাদের বাবা যখন মারা গেল, তারা এখন চিন্তা করলো যে আমাদের বাবা মারা গেছে, আমাদের বাবা ভুল করেছে। কি ভুল করেছে? আমাদের বাবা প্রতিনিয়ত যখন ফসল সংগ্রহ করার জন্য যেত বাগানে, তখন তিনি মানুষকে প্রচুর দান করত। তাই আগামীকাল থেকে আমরা যখন যাব বাগানে ফসল সংগ্রহ করার জন্য যাব, আমরা আর আমার বাবার ওই দেখানো কাজ করব না। তারা সিদ্ধান্ত নিল যে আমরা আগামীকাল থেকে আর আমার বাবার দেখানো যে পথ, ওই পথে আর আমরা হাঁটবো না। তাহলে কি করব? তাদের ভিতরে 3 ভাইয়ের এক ভাই বলল এই কাজটা ঠিক হবে না, কিন্তু আর 2 ভাই তাদের সিদ্ধান্তে অটল। খুব সকালবেলা তারা সিদ্ধান্ত নিল যে আমরা রাতেই সিদ্ধান্ত নিল যে আমরা খুব সকালে সুবহ সাদেক হওয়ার আগেই আমরা বাগানে ফসল সংগ্রহ করার জন্য যাব। ফকির মিসকিন আশপাশে যারা ওই বাগানে আমাদের ফসল যখন আমরা সংগ্রহ করার জন্য যাই, তারা যখন যায় তখন আমরা এমনভাবে যাব ওরা যেন কেউ টেরই না পায়। একটা পর্যায়ে তারা খুব সকালে উঠে ফসল সংগ্রহ করার জন্য যখন জমিতে গেল, কাউকে কোনো শব্দ যেন কেউ না পায়, খুব চুপিসারে গেল। যাওয়ার পরে দেখা গেল তারা যে বাগানে গেল, বাগান গিয়ে দেখতে পেল যে বাগান আগুনে ভস্মীভূত হয়ে জলে পুড়ে ছারখার হয়ে গেছে। তাদের মধ্যে একজনে বলতেছে, বাল নাহনু মাহরুমুন ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। তাদের ভিতরে একজন বলতেছে, ক্বালু ইন্না কুন্না যালিমিন, যে আল্লাহ আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, আমরা মাহরুম হয়ে গিয়েছি। তাদের ভিতরে একজন বলতেছে যে ভাইটি ভালো ছিল, যে তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, তোমরা তওবা করো, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমাদের বাবা যে পথ দেখিয়েছিল ওটাই সঠিক ছিল, বরং আমরা যে ফসল কাউকে না দিয়ে আল্লাহর রাস্তায় দান সৎকা না করে আমরা যে একেরা এগুলো বক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি, এটা আল্লাহ তাআলা পছন্দ করেনি। এই পছন্দ না করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর বালা মুসিবত গজব নাজিল করেছে। এজন্য আমরা সবাই ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো। এই ঘটনার মধ্যে শিক্ষা হলো এটা যে দান সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। ওটা আমি বোঝানোর জন্য এই উদাহরণটা দিয়েছি। কোরআনে সূরা কলমের ভিতরে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে তুমি যদি সৎকা করো, এই সৎকা করার মাধ্যমে যেটা হবে তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর করবে, আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর যদি সৎকা না করো তাহলে তোমার উপর আল্লাহর গজব পড়বে। ওই বাগানের মালিক যে কাজটি করেছিল তার ছেলেরা সিদ্ধান্ত নিল না যে না আমরা এটা করব না, কিন্তু আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের বাগানকে ধ্বংস করে দিল। এখন এখান থেকে আমরা যারা শিক্ষা পাই, রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। আমরা যে মাঠে ফসল বুনি, জমিতে যে বীজ বপন করে আসি, এই বীজ থেকে ধান যে দেন আমাদেরকে, গম দেন, আমাদের ফসলাদি যিনি দেন তিনি হলেন আমাদের রব আল্লাহ। এখন আল্লাহ তাআলার পথেও দান করতে হবে, আর দান করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে প্রাচুর্যতা দান করবেন। যদি দান আমরা না করি তাহলে আমাদের ফসলগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। এখন সমস্যা হলো এখানে যে আমরা দান সৎকার কথা এখন আমাদের কেনার জন্য আমরা ভুলে গেছি। জমিতে যে পরিমাণ ফসল হয় আমাদের, কোরআনের আয়াত এবং হাদিসে বলা হয়েছে আল্লাহর পানির মাধ্যমে, অর্থাৎ আল্লাহর দেওয়া পানির মাধ্যমে যদি আপনি ফসল উৎপাদন করেন, ওই ফসলের 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এখন আপনার সম্পদ যদি 10 মণ পান, 1 মণ কি আপনি দিবেন? মোটেও কেউ দিচ্ছি না। কি জন্য? আমি দেখতে পাচ্ছি আমার দৃষ্টিতে, আপনার চোখে আপনি ওটা দেখতে পাচ্ছেন যে সদকা করার কারণে দেখতে পাচ্ছেন যে আমার 10 মণের জায়গায় 9 মণ হয়ে যাবে। মনে রাখবেন, আপনার সম্পদ আপনার দৃষ্টিতে 10 মণের জায়গায় 9 মণ দেখতে পাচ্ছেন 1 মণ আল্লাহর রাস্তায় দান করার কারণে, কিন্তু মনে রাখবেন এটা যে দান করার কারণে আপনাকে আল্লাহ তাআলা যে 9 মণ আপনার ভান্ডারে রয়েছে, ওই 9 মণে আল্লাহ তাআলা
বরকত আল্লাহ তাআলা দান করতে পারেন যদি আপনার ইখলাস নিয়ত ঠিক থাকে। তার কারণ হলো আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটা আল্লাহর দেওয়া ভান্ডার থেকে, ধনভান্ডার থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। এটা আপনি উপার্জন করেননি, বরং আল্লাহ আপনাকে দিয়েছে, এজন্য আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহকে খুশি করবেন। যদি জমিতে সেচের মাধ্যমে আপনি ফসল উৎপাদন করেন, সেখান থেকে 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, কিন্তু আমরা এটা কেউই করি না। যাই হোক, এই দান সদকা বিষয়ে কথা বললে কয়েক জুমা একেবারে বলা যায়। আমি যে কথা বলতেছিলাম যে আমাদের থেকে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিবেন যে সমস্ত কাজের মাধ্যমে, এর অন্যতম একটা কাজ হলো সবর। সবর করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে বালা মুসিবত দূর করে দিবেন। সবর আমরা করতে পারি না। সবর এমন একটা জিনিস, ধৈর্য এমন একটা জিনিস যেটা ধরা অনেক কঠিন, কিন্তু এর ফলাফল অনেক সুমিষ্টি হয়। কুরআনুল কারীমে সূরা বাকারা 155-56 নম্বর আয়াত সম্ভবত, ওখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপর বিপদ আপদ বালা মুসিবত আসবে। এটা হলো আমাদের জন্য শিক্ষা, কিন্তু আমরা এটা কেউই পারি না। এই আয়াতটি, এই দোয়াটি আমরা কেউই বলতে পারি না, শুধু মরলে পরে বলি, তাও অনেকে পারি না। আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপর কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন তোমরা বলো, ক্বালু, তখন তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি মানে নিশ্চয় আমরা আল্লাহ তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহ আমরা তোমার কাছে আবার ফিরে যাব। কি চমৎকার কথা! বিশিষ্ট সাহাবী উম্মে সালামা, তার স্বামী আবু সালামা যখন মারা গেল, মারা যাওয়ার পরে এই দোয়াটি পড়েছিল। সে মরে যাবার পরে বলেছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে হাদিসটা আমি বের করেছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, যখন আবু সালামা তার স্বামী ইন্তেকাল হলো, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আবু সালামা রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করেছেন। তিনি বললেন, তুমি দোয়া পড়ো এবং আল্লাহ তাআলা আমাকে এবং তাকে ক্ষমা করে দাও। আর কি, সে বলতেছে, তুমি বলো যে আল্লাহ তুমি আমাকে এবং আমার স্বামীকে ক্ষমা করে দাও, এবং আমাকে তার পরিবর্তে, তিনি তো মারা গেছেন, এই যে সবর করলাম, এই জন্য তুমি আমাকে উত্তম প্রতিদান দান করো। সে আল্লাহ তাআলার কাছে এভাবেই দোয়া করেছে। ফলাফল কি? আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে তার স্ত্রী উম্মে সালামা, সে বিধবা হয়ে গেল। এখন সে যে সবর করেছিল এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল যে আল্লাহ আমি তো সবর করেছি, তুমি আবু সালামাকে মাফ করো এবং আমাকে উত্তম, এই ধৈর্য ধারণ করলাম স্বামীর মৃত্যুতে, তুমি আমাকে উত্তম প্রতিদান দান করো। এখন এই হাদিসের পরক্ষণে বলা হয়েছে, আমি ওই দোয়া করলাম, উম্মে সালামা বলতেছেন, আমি ওই দোয়া পাঠ করলাম এবং আল্লাহ তাআলা তার দোয়াটা এমন ভাবে কবুল করলো যে একটা পর্যায়ে উম্মে সালামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ! বিধবা, যার দেখার মতো কেউ ছিল না, আল্লাহর হুকুম যে আপনি আবু সালামার স্ত্রী উম্মে সালামাকে বিবাহ করুন। উম্মে সালামা, তার স্বামী আবু সালামা যখন মরে গেল, সে দোয়া করেছিল এবং আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদান চেয়েছিল। উত্তম প্রতিদান কি দিল আল্লাহ তাআলা? উত্তম প্রতিদান দিল যে তার স্বামী মরে যাবার পরে তাকে আল্লাহ তাআলা পৃথিবীর সেরা মহামানব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে স্বামী হিসেবে দান করলেন। সুবহানাল্লাহ! এর চেয়ে উত্তম আর কি হতে পারে? এজন্য আমি এটার মাধ্যমে এটা বলতে চাচ্ছি যে আমাদের অনেক সময় আমাদের স্ত্রী মারা যায়, আমাদের স্বামী মারা যায়, সন্তান মারা যায়, আপনি সবর করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। দোয়া করলে এটাই হবে। এ সাহাবী যিনি দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে উত্তম কিছু দান করেছে, আপনিও বিপদে আছেন, বিপদ মুহূর্তে আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলা শরণাপন্ন হন, আল্লাহ তাআলা আপনাকে যে বিপদ দিয়েছেন তার চেয়ে উত্তম কিছু দান করবেন।
আগুন লেগেছে, কি বলবেন? ইন্না লিল্লাহ পড়েন। ওই আগুনে পুড়ে যা ক্ষতি না হয়েছে আল্লাহ তাআলা ওর চেয়ে ভালো কিছু আপনাকে দান করতে পারে। ফসলে ক্ষেত খামারি নষ্ট হয়ে গেছে, ক্ষেতের কাছে গিয়ে বরং এটা বলেন না, ওই সার দোকানদার আমাকে এবার ঠগাইছে, এমন ওষুধ দিচ্ছে সব পুষছে গেছে। আরে ধান এমন বীজ দিচ্ছে, এ ধান এ মাঠে হয় না। বরং আপনি ক্ষেতের কাছে গিয়ে বলেন ইন্না লিল্লাহ, যতবার যাবেন ততবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়েন। বরং হুজুর এটা তো পড়তে পারি না, তা বাংলায় পড়েন ভাই, তাও তো দোষ না। যে নিশ্চয় আল্লাহ আমরা তোমার জন্য, এ যা কিছু করছো আল্লাহ এগুলো তোমারই, তুমি আবার এসছে আমাদেরকে উত্তম কিছু দাও। এই দোয়া করেন। কয়দিন কি পড়েছেন? মানে ক্ষেতের পাশে গিয়ে মন খারাপ, পরে দেখা যায় মন বেজার, কি হয়েছে সলিমুদ্দি? আরে বলো না, ধান খেত এবার কারেন্ট পোকায় শেষ করে দিছে। আরে ওখানে গিয়ে আগে আলহামদুলিল্লাহ পড়তেন। যাই হোক, সবর সবর করতে হবে। সবর করলে আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়ে উত্তম প্রতিদান দান করবেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াত, আলে ইমরানের আয়াত সংখ্যা হলো 200, সর্বশেষ যে আয়াতটি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে কয়েকটা এখানে শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা ঈমানদার যারা তাদেরকে লক্ষ্য করে বললেন আমানুসবিরু ওয়াসসাবিরু, হে ঈমানদাররা তোমরা ধৈর্য ধারণ করো। আমানুসবিরু ওয়াসসাবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, এবং ওয়াসসাবিরু ওয়ারাবিতু, এবং তোমরা শত্রুর মোকাবেলায় তোমরা দৃঢ়তা অবলম্বন করো। অর্থাৎ সব সময় তোমরা বিধর্মী অথবা অন্য ধর্মের যারা রয়েছে এরা তোমার দিনের ক্ষতি করতে পারে, এই ক্ষতি যেন না করতে পারে সর্ব অবস্থায় সজাগ থাকো, সচেতন থাকো, তোমরা সুদৃঢ় থাকো। আজকের মুসলমান আমরা কি এখানে সুদৃঢ় আছি? আমরা সবরও করতে জানি না। আমরা আমাদের দিনের ক্ষেত্রে এখানে আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে তোমরা সর্ব অবস্থায় দৃঢ় থাকো দিনের প্রতি, যখনই কোথাও দেখবে যে দিনের কেউ ক্ষতি করতে আসছে তুমি ওখানে প্রস্তুত থাকো, বরং তাকে মোকাবেলা করো। আজকের মুসলিম উম্মার দিকে তাকালে যেটা মনে হয়, সমগ্র পৃথিবীতে মুসলিম উম্মা তারা এই আয়াতের দিকে খেয়াল নেই, কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। তারা নিজেদের সিদ্ধান্ত, নিজেদের কোরআন, নিজেদের ঈমান, নিজেদের ইসলাম নিয়ে তারা সুদৃঢ় থাকতে পারেনি। আজকের কেউ ইসলামের নামে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ সাপোর্ট করতেছে, কেউ সমাজতন্ত্র, কেউ পুঁজিবাদ, বিভিন্ন তন্ত্র মন্ত্রকে আমরা আমাদের মধ্যে গ্রহণ করেছি। ফলাফল কি? মুসলমান এখন সমগ্র বিশ্বে মার খাচ্ছে। কেউ ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এই যে মিশরের অবস্থাটা দেখেন, মিশরে ওই গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2012 সালে মোহাম্মদ মুরসি তিনি ক্ষমতায় এসেছিল। 8 মাসের মাথায় আমেরিকা অন্য যারা আছে, পাশে যেহেতু রাষ্ট্র ইসরায়েল, তারা ক্ষমতাচ্যুত করলো ইসলামপন্থী প্রেসিডেন্টকে। এখন যদি ওটা ইসলামিক বিপ্লবের মাধ্যমে আসতো ক্ষমতায়, যেটা আফগানিস্তান হয়েছে, যেটা ইরানে হয়েছে, তাদের ক্ষমতার ধারে কাছেও কেউ যাইতে পারতেছে না। তার কারণ তারা গণতন্ত্র মানে না। গণতন্ত্র হলো কুফরি মতবাদ। আজকের এই গণতন্ত্রকে আমরা মুখে কি ইসলামপন্থী কি গায়রে ইসলামপন্থী, বরং ইসলামপন্থীরা এক ধাপ এগিয়ে তারা গণতন্ত্রের সবক নিতে তারা গণতন্ত্রের পক্ষে লাফাচ্ছে, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করতেছে, আর বলতেছে কি যে আমরা গণতন্ত্রকে জিহাদের অংশ মনে করতেছি এখন। নাউজুবিল্লাহ। ফলাফল কি? আজকের আমাদের বাংলাদেশে 20 কোটি মুসলমান, 4 লক্ষের অধিক মসজিদ রয়েছে। 4 লক্ষ মসজিদ কিছু না হলো 4 দুগুণে 8 লক্ষ ইমাম মুয়াজ্জিন রয়েছে। কিন্তু আজকের ইমাম মুয়াজ্জিনরা যখন হকের পক্ষে কথা বলে, এক শ্রেণীর শয়তানেরা তখন বাধা হয়ে দাঁড়ায়, মসজিদের মধ্যে দাঁড়িয়ে যায়, ইমামকে বাধা দেয়, ইমামকে মারে। গত 23 অক্টোবর, গত মঙ্গলবারে আপনারা একটা ঘটনা জানেন, গাজীপুরের টঙ্গীতে যে ঘটনা ঘটেছে, ইসকন নামক একটা হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন যে কাজটি করেছে, বাংলাদেশে 20 কোটি মুসলমানের এই ভূখণ্ডের মধ্যে তৌহিদি জনতা আজকে তারা ঘুমিয়ে আছে, তারা গণতন্ত্র নিয়ে পড়ে আছে। ইসকন নামক একটা নিষিদ্ধ হিন্দুত্ববাদী সংগঠন আমাদের বাংলাদেশে কেন নিষিদ্ধ করছে না জানি না। তারা
এই ইমামকে বেশ কয়েকবার সিগন্যাল দিয়েছিল যে আপনি ইসকন নিয়ে কিছু বলবেন না, আপনি আমাদের বিপক্ষে কিছু কিছু কোনো কথা বলবেন না। এই ইসকনের কাজ হলো তারা বিভিন্ন জায়গায় মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করতেছে, তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছে, তাদের সাথে বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত হচ্ছে। কিন্তু আজকের প্রশাসন তাদের ক্ষেত্রে নির্বিকার। এদের কার্যক্রমগুলো যেভাবে বেড়ে যাচ্ছে, এই ইসকন চেনার একটা মাধ্যম হলো এদের হাতে দেখবেন লাল সুতা পেঁচানো থাকে। ওদের উদ্দেশ্য খারাপ, সংখ্যায় অল্প কয়েকটি বিভিন্ন জায়গায় এদের মন্দির রয়েছে। এরা হিন্দুদের মধ্যে থেকে ওরা আলাদা, যদিও এদেরকে নিজেদেরকে হিন্দু দাবি করে, আসলে এরা হিন্দু না। এদের ভিতরে কিছু লোক হিন্দুদের মধ্যে থেকে এসেছে, আর কিছু লোক এরা এসেছে খ্রিস্টান মিশনারিদের একটা প্রোডাক্টেরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় এদের উৎপাত বেড়ে গেছে, কিন্তু এরা প্রতিনিয়ত যে সমস্ত কাজগুলো করতেছে, মুসলমান মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিবাহ করছে, গর্ভে দুই একটা বাচ্চা দিয়ে এরপরে ওখান দিয়ে কেটে পড়তেছে। আমাদের মেয়েদেরকে এখন থেকে যদি আমরা সচেতন সতর্ক না করি, তাহলে এই মেয়েরা এদের খপ্পরে পড়বে। ইসকনের অবস্থা হলো এমন যে তারা প্রতিনিয়ত এভাবে যারা সত্যর পক্ষে কথা বলে, যারা মসজিদের মেম্বারে তাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে হুমকি দামকি দিচ্ছে। ওই ইমামকে তারা গুম করলো 23 তারিখ থেকে গতকাল বৃহস্পতিবার, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তারা তার উপর অমানবিক টর্চার নির্যাতন যা ছিল সবকিছু করেছে। একটা পর্যায়ে তারা সীমান্ত পার করে দেওয়ার জন্য গুম করে সীমান্ত পার করার জন্য পঞ্চগড় নিয়ে গেল, পারে নাই, সেখান থেকে রাস্তার পাশে ফালিয়ে রাখলো। ওই ইমাম সাহেবকে এত পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে যে সে ওখান থেকে আর নড়ে চড়ে যে কিছু করবে তার ক্ষমতা ছিল না। ওখানে তাকে ফেলিয়ে শিকল বেঁধে কলা গাছের সাথে শিকল পেঁচিয়ে তারপর রেখে দিয়েছে। রাস্তা থেকে মানুষ যাচ্ছিল, তখন তার আর্তনাদ শুনে তার কাছে গিয়ে দেখে যে ওই যে ইমাম গুম হয়েছিল সেই ইমাম তো এখানে পড়ে আছে। আজকের বাংলাদেশের 95% হলো মুসলমান, আর সেখানে একটা সন্ত্রাসী সংগঠনের ক্ষমতা এত দূর কিভাবে আসে? এর পিছনে আমাদের দেশের রাজনীতিবিদ যারা, তারা এদের সাপোর্ট করতেছে। আর এখন বর্তমান সময় আমি জানি না আমাদের দেশের রাজনীতিবিদদের মাথার ভিতরে কি ঢুকেছে, রাজনীতির কথা বলতে ইচ্ছা করছে না। একদল আছে পিয়ার নিয়ে লাফাচ্ছে, আর একদল আছে পিয়ার চাই না। কিন্তু পিয়ার সিস্টেমের মধ্যে যদি আমাদের দেশের নির্বাচন হয়, আমি নির্বাচন কিন্তু কথা বলতে চাচ্ছি না, বলতে হচ্ছে, বাংলাদেশে হিন্দুত্ববাদী সংগঠন এরাও পিয়ার দাবি করতেছে। তার মানে ওরা যদি পিয়ার দাবি করে, ওরা যদি বাংলাদেশে 20% থাকে, 10% থাকে, ওরাও কিছু আসন পাবে, আর আসন পাইলে ওরাও সংসদে গিয়ে লাফালাফি করবে। এজন্য তারাও পিয়ার চাচ্ছে। এই পিয়ার সিস্টেমে আমাদের ভাবা উচিত, আসলে পিয়ার দেশের জন্য ভালো না অন্য কোনো কিছু। যাই হোক, আমি ওই বিষয় বলতেছি না, কিন্তু আজকের জুমা থেকে আমরা কয়েকটা আহ্বান জানাবো আমাদের বর্তমান সরকারকে। আহ্বানগুলোর একটা আহ্বান হলো হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের দাবি। আজকের মসজিদের সমস্ত, বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে এটাই আওয়াজ তোলা উচিত ছিল যে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দাবি, কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতে হবে। তৃতীয় দাবি, হিজবুত তাওহীদ নামে একটা ভ্রান্ত সংগঠন বাংলাদেশে আবির্ভূত হয়েছে, এদের আকীদা খারাপ, এদেরকেও নিষিদ্ধ করতে হবে। এবং আমাদের বাংলাদেশের সকল ইমাম এবং মুয়াজ্জিনদেরকে তাদেরকে সম্মানজনক একটা ভাতার ব্যবস্থা করতে হবে, এটা আমাদের দাবি। আজকের সরকার বিভিন্ন জায়গায় তারা যখন আন্দোলন হয় তখন দেখা যায় যে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক আন্দোলন করলো, তাদের একটা বিভিন্ন দাবি দেওয়া, তারা বেতনের দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে তাদের আন্দোলনের বেতন বাড়িয়ে দিল। কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিনদের অবস্থা হলো এমন যে এদের দাবি দেওয়া শোনার কেউ নেই। আপনাদের এখানে একটা সম্মানজনক বেতন দেন, কিন্তু আশপাশে অনেক মসজিদ এমনও আছে যেখানে মুয়াজ্জিনের বেতন 1500 টাকা আর ইমামের বেতন হলো 3000 টাকা। এখন এই সমাজে 3000, 2000, 1500 টাকা দিয়ে একজন ইমাম মুয়াজ্জিন চলতে পারে না। অথচ এই মানুষগুলো যখন সত্যের পক্ষে কথা বলে, ওই সলিমুদ্দি যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, যে জাতীয় পার্টি করে, জামাত করে, এরা তখন তার স্বার্থে বাদলে হুজুর আমার দলের বিপক্ষে বলবেন না। এই তো কয়েকদিন আগে এমন দেখলাম
যে একটা দলের বিপক্ষে বলল, ইমাম সাহেবকে বিশাল এক চিঠি দিল যে আপনি আমার দলের পক্ষে কেন কথা বললেন, আপনি আপনার বক্তব্য উদ্যায়ন করুন। কত বড় স্পর্ধা! আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদের ইমাম মানছেন, একজন মসজিদের ইমাম এবং সমাজের ইমাম এক না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই সমাজের শান্তি হবে না, এ রাষ্ট্রে ততক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম হবে না। আপনি যদি সমাজের ইমাম, মসজিদের ইমাম, সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম যদি এক করতে পারেন, তখনই বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম সম্ভব। এখন আপনার দলের বিপক্ষে বলেছে, আপনি ইসলামপন্থী দল দিলেন এক ফর্দ ধরিয়ে। বিএনপি, আওয়ামী লীগেরাও একই কাজ করেছে। যাই হোক, সময় অনেক ওভার হয়ে গেছে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং বাংলাদেশের ইসলাম মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।